তাস্সা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা। যাদের আগমনে 10,000 চক্রবাল আলোকিত হয় নির্বাণের দীপ্ত মশালে, যাদের আগমনে অগণিতে অগণিত সত্য অপায়মুক্ত হইয়ে নির্বাণ মার্গ দর্শন করে অপারে পরম শান্তি ভোগ করেন, সেই সকল শ্রদ্ধা দিকে বুদ্ধ, বীর্য দিকে বুদ্ধ, প্রজ্ঞা দিকে বুদ্ধ, যারা 16 লক্ষাধিক কল্প, 8 লক্ষাধিক কল্প, 16 লক্ষাধিক কল্পকাল পারমি পূরণ করে বুদ্ধত্ব প্রাপ্ত হন, আমি তাদের শিরে স্থাপন ক্রমে বন্দনা করছি। আজ 14 জুলাই 2015 ইংরাজি এই পুণ্যময় অনুষ্ঠানে আমার অগ্র সংগঠনের সদস্যদের চরণ তলে বিনম্র চিত্তে বন্দনা করছি এবং এই মহতি অনুষ্ঠানে নির্বাণকামী সদ্ধর্মবান উপাসক উপাসিকা বৃন্দ সকলকে আমি জন্ম জন্মান্তরে আমার সঞ্চিত দানময় পুণ্য, শিলাময় পুণ্য এবং ভাবনাময় পুণ্য রাশি জগতের কল্যাণ সহ আপনাদের সকলে নির্বাণ প্রাপ্তির হেতু হোক এই কামনায় দান করছি। সম্মানিত সদ্ধর্মের পূজারীগণ, আজকে আমি মনকে স্থির করেছি ভগবান বুদ্ধের যে 9টি গুণ, এই 9টি গুণ থেকে একটি গুণ দেশনা করব বলে। বিদ্যা সারানা সম্পন্ন, অর্থাৎ বিদ্যা ও আচরণ সম্পন্ন। আমরা যখন ভগবান বুদ্ধের 9টি গুণ পাঠ করি, অর্থাৎ ভগবান বুদ্ধের চরণতলে যখন বন্দনা করি, শুরুতে আমরা কি বলি? ইতি বিশো ভগবা অরহং সাম্মা সম্বুদ্ধ বিদ্যা শরণ সম্পন্ন। এতটুকু বিদ্যা শরণ সম্পন্ন অর্থাৎ বিদ্যা ও আচরণ সম্পূর্ণ। বিদ্যা চরণ সম্পূর্ণ হচ্ছে আমাদের আজকে আবশ্য বিষয়। আমরা বুদ্ধ বন্দনার সময় তার বিদ্যা ও আচরণকে বন্দনা করে অত্যন্ত শ্রদ্ধার সাথে। সম্মানিত সব ধর্মের পূজারীগণ, বুদ্ধ মাত্রে প্রায় লোকে জানেন বন্দনা করাটা খারাপ বলবো না, কারণ এটা এক প্রকার সমতা ভাবনা। আমরা যে বন্দনা করি সেটা এক প্রকার সমতা ভাবনা করা হয়, এতে অনেক পুণ্য হয়, এতে পুণ্য আছে, কারণ এটা কুশল কর্ম করা হচ্ছে, আবার বুদ্ধানুস্মৃতিও করা হচ্ছে। এখন আমার কথা হচ্ছে, বুদ্ধের গুণগুলো প্রতিদিন আবৃত্তি করে থাকলে যে আপনাদের কর্তব্য শেষ হয়ে যায় তা নয়, আরো করণীয় রয়ে গেছে। এটাই আমি বলতে চাই, যদি আপনারা বুদ্ধানুস্মৃতি অর্থাৎ বুদ্ধের 9 গুণ স্মরণ করেন, তাহলে আপনাদের সুখ শান্তি হবে, তাতে কোনো সন্দেহের অবকাশ থাকে না। কিন্তু সমস্যাটা হচ্ছে, আপনারা বুদ্ধ বন্দনার ফলস্বরূপ নির্বাণ কামনা করেন। আপনাদের ধারণা প্রার্থনা বা কামনা দ্বারা নির্বাণ পাওয়া যায় তাই নয়। আপনাদের দেখি যে বিহারে বা ঘরে বুদ্ধের আসনের সামনে বসে হাত জোর করে বন্দনা করেন। সম্মানিত সদ্ধর্মের পূজারীগণ, আপনারা ভগবান বুদ্ধের বিদ্যা বা প্রজ্ঞা ও আচরণকে বন্দনা করেন। বন্দনার শেষে প্রার্থনা করেন যে আপনাদের বন্দনার ফলে যেন আপনারা নির্বাণ পান। এখন আপনারা ভগবান বুদ্ধের প্রজ্ঞা ও আচরণকে পূজা করছেন, যার ফলে আপনাদের যেন নির্বাণ লাভ হয়। বন্দনা করে চলেছেন ছোটবেলা কাল থেকে, আজ থেকে বন্দনা করতে পারবে না তাও বলছি না, কিন্তু আপনাদের বলতে চাই যে এটা বন্দনা করার জন্য নয়, এটা হচ্ছে আচরণের জন্য। বন্দনা করলে যে আপনাদের কর্তব্য শেষ তা নয়, আচরণ হচ্ছে প্রধান। বিদ্যা ও আচরণ বন্দনা করার
জন্য নয়, নিজেদের মধ্যে বিদ্যা ও আচরণ সম্পূর্ণ করার জন্য। নির্বাণকামী সদ্ধর্মবান উপাসক উপাসিকা বৃন্দ, এখন আসল কথা হচ্ছে আপনারা আচরণের স্থানে বন্দনা করছেন, অর্থাৎ কাজের স্থানে কথা বলছেন। কথা বলতে থাকলে কাজ করা হবে না, কাজ করাই আমাদের বিশেষ দরকার। বিদ্যা ও আচরণ যেন নিজের মধ্যে উৎপন্ন হয়, তার জন্য কাজ করে যাওয়া। ভুল ক্রমেও মনে হয় আপনাদের কোনোদিন একথা আপনারা চিন্তা করেননি। নির্বাণকামী সদ্ধর্মবান উপাসক উপাসিকা বৃন্দ, এখন অত্যন্ত মনোযোগের সাথে শ্রবণ করতে হবে। এখানে বিদ্যা হচ্ছে চোখের মতো আর আচরণ হচ্ছে পায়ের মতো। সুতরাং নির্বাণে যাওয়ার জন্য আপনাদের আমাদের দরকার হচ্ছে পা ও চোখ। বিদ্যা হচ্ছে চক্ষু তুল্য এবং আচরণ হচ্ছে পা তুল্য। চোখে দেখে পায়ে যেতে হবে। কোথায় বললে? নির্বাণে। যেভাবে চোখে দেখবে, যেভাবে চোখে দেখে বলবে, পাটা সেভাবে যাবে। কাজেই বিদ্যাচরণ অর্থাৎ বিদ্যা ও আচরণ এই দুইটাই আমাদের থাকতে হবে। আচরণ বা পা আছে কিন্তু বিদ্যা বা চোখ নেই, তাহলে রাস্তা ভুল হবে। কারণ পা দেখতে পায় না, আবার বিদ্যা ও চোখ আছে কিন্তু পা না থাকলে গন্তব্যস্থলে পৌঁছতে পারবেন না। সম্মানিত সদ্ধর্মের পূজারীগণ, এখানে চক্ষু হচ্ছে নেতা আর পা হচ্ছে চাকর। যেভাবে চক্ষু বলবে সেভাবে পা চলবে। কাজেই আমাদের বিদ্যাচরণ সম্পূর্ণ হতে হবে, তবে আমরা আর্যষ্টাঙ্গিক মার্গে হেঁটে নির্বাণে যেতে পারবো। আজকে আপনারা সকলে অত্যন্ত গভীর শ্রদ্ধা ভক্তি নিয়ে সংঘরত্নের সদস্যকে পান করেছেন আপনাদের নতুন বাড়িতে আশীর্বাদ প্রদান করার জন্য। এই বাড়িতে আসার পূর্বে কত প্রাণী, কত কিছু, কত অপদেবতা ছিল, কিন্তু আপনারা এখানে বাড়িতে আসার পূর্বে যে আপনারা মনকে স্থির করেছেন আমরা সংঘরত্নের সদস্যকে পান করব, ভগবান বুদ্ধের মুখে স্থিত এখানে পাঠ করা হবে এবং এই বাড়িটা পরিপূর্ণভাবে বিশুদ্ধ পবিত্র করা হবে। সেভাবে আপনারা মনকে স্থির করেছেন এবং সংঘরত্নের সদস্যদেরকে আপনারা পান করেছেন। আমরা এখানে ভগবান বুদ্ধের গ্রন্থ থেকে বিভিন্ন সূত্র এখানে পাঠ করেছি। নির্বাণকামী সদ্ধর্মবান উপাসক উপাসিকা বৃন্দ, যে কোনো নতুন বাড়িতে যখন ভগবান বুদ্ধের বাণী পাঠ করা হয়, ওই স্থানে যেই দেবতাগণ আছেন, সৎ দেবতাগণ এবং অপদেবতাগণ, অপদেবতা দূরীভূত হয় এবং সৎ দেবতা আগমন হয়। এতে যে বা যারা অবস্থান করে ওই বাড়িতে তাদের সকলে মঙ্গল বয়ে আসে। আজকে আমাদের এখানে সংঘরত্নের সদস্যগণ উপস্থিত আছেন। আমাদের সকলের পক্ষ থেকে আমাদের জন্ম জন্মান্তরের সঞ্চিত দানময় পুণ্য, শিলময় পুণ্য, ভাবনাময় পুণ্য রাশি জগতের কল্যাণ সহ আপনাদের সকলের নির্বাণ প্রাপ্তির হেতু এই কামনায় বিতরণ করছি। আপনারা সকলে আমাদের সঞ্চিত পুণ্য রাশি প্রাপ্ত হয়ে নির্বাণ দর্শন করুন। এই মর্মে আমার সংক্ষিপ্ত দেশনা এখানে সমাপ্তি করছি। এবার পুণ্যদান করুন। বলেন বলেন
জ্ঞান